আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের খুবই মজাদার একটি আচারের রেসিপি। এই রেসিপিটি একবার বানিয়ে বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন। তবে এই আচারে কোনো তেলের প্রয়োজন হবে না। আজকের রেসিপিটা ফলো করে আপনারাও বানিয়ে দেখতে পারেন। চলুন শুরু করা যাক। অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকের এই কুচি আচারের জন্য বেশ কিছু কাঁচা আম নিয়েছি। 2 কেজি মতো আম আনিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত এর মধ্যে বেশ কিছু আম নষ্ট ছিল, তাই জন্য 1 কেজি মতো আম পেয়েছিলাম। তো সেগুলা দিয়ে আমি খুব সুন্দর করে আচারটা বানিয়ে নিয়েছি। আমি এখানে ছুরির সাহায্যে কিছু আম কুচি কুচি করে কেটেছিলাম, কিন্তু সময় স্বল্পতার কারণে আমি ছুরি দিয়ে আর কাটি নাই। পরে আবার এই যে এগুলো আমি ছুরি দিয়ে কেটেছিলাম, ছুরি দিয়ে কাটলে সবথেকে বেশি ভালো হয় আচারটা। পরবর্তীতে আমি আবার সালাতের যেই কাটারটা আছে সেটা দিয়ে আমি আমটা এভাবে কুচি কুচি করে নিয়েছি। যাই হোক, দেখতে ভালো লাগতেছিল। তারপর এতে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, আর দিব চিনি। আর আমার এই কাঁচা আমগুলা খুব বেশি টক ছিল, তাই জন্য আমি চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিচ্ছি। আর অনেকগুলো আম রয়েছে তেমন টক না, সেগুলাতে আপনারা আপনাদের মতো করেই চিনিটা দিয়ে দিবেন। তারপর খুব ভালো করে নেড়ে ছেড়ে নিব, যাতে চিনি এবং লবণ দুইটাই খুব ভালো করে মিক্স হয়ে যায়। আর আমরা সবাই জানি যে কোনো টক জিনিসের সাথে যদি চিনি মিক্স করা হয় তাহলে সেখান থেকে পানি ছেড়ে দেয়। যতক্ষণ না ভালো করে পানি ছেড়ে দিচ্ছে ততক্ষণ আমরা এটা এভাবেই রেখে দিব বাটির মধ্যে। তো বেশ কিছুক্ষণ পর দেখতে পাচ্ছেন কত সুন্দর পানি বের হয়ে গিয়েছে। এখানে কিন্তু 1 ফোঁটা পানিও মিক্স করতে হয় নাই। তারপর আমগুলো একটা ফ্রাই প্যানে নিয়ে গ্যাসে তুলে দিব। তারপর দিয়ে দিব হলুদ গুঁড়া এবং লাল মরিচের গুঁড়া। হলুদ গুঁড়া এবং লাল মরিচের গুঁড়া দিলে আমের কালারটা খুব সুন্দর হয়, দেখতে অসাধারণ লাগে, তাই জন্য এগুলো দেওয়া। তারপর দিয়ে দিব বিট লবণ। বিট লবণ দিলে এই আচারের স্বাদ দ্বিগুণ হয়, খেতে অনেক বেশি ভালো লাগে। তারপর চুলায় এভাবে রেখে দিব যতক্ষণ না আমের গায়ে বলক চলে আসতেছে ততক্ষণ। অন্যদিকে নিয়েছি 5 ফোড়ন, আস্ত জিরা, তারপর নিয়েছি 3টা লাল মরিচ। এগুলাকে একটু গরম করে নিব। গরম করে নেওয়ার পর ব্লেন্ড করে নিতে হবে। তারপর আমরা এই আচারে এগুলো ব্যবহার করব। অন্যদিকে দেখেন আচারের গায়ে বলক চলে এসেছে। মাশাআল্লাহ, কালারটা খুব ভালো লাগতেছে দেখতে। আর আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই, সেটা হচ্ছে এই আমটা যদি আপনারা ছুরির সাহায্যে কাটেন কুচি কুচি করে, সেক্ষেত্রে একদম ভাঙবে না। আমারটা একদম ভেঙে গিয়েছে, যেহেতু আমি ছুরির সাহায্যে কাটিনি, তাই জন্য। আচারের গায়ে বেশ কিছু পানি এখনও থেকে গেছে, তাই জন্য আর অল্প সময় ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, এভাবে চুলার আঁচ মিডিয়াম অবস্থায় রেখে। এবার আচার কমপ্লিট হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, কালারটা খুব ভালো হয়েছে। এরপর এখানে মিক্স করে দিব বানানো মশলাটুকু, যেটা জিরা, মরিচ এবং 5 ফোড়ন দিয়ে করা হয়েছে। খুব ভালো করে মিক্স করে নিয়েছি। কালারটা এমন এসেছে, মাশাআল্লাহ খুব সুন্দর লাগতেছিল দেখতে। এবার চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। এরই মধ্যে শেষ হলো টক ঝাল মিষ্টি কাঁচা আমের কুচি আচার রেসিপি। আপনাদের আজকের রেসিপিটা কেমন লেগেছে সেটা কমেন্ট করে বলতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।